তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে পড়েছিলাম আর স্নান টান কমপ্লিট করে ফেলেছিলাম, করে এবারে ঠাকুরের পুজো টুজো আর কি দেব। তো একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে কি, এটা 18 তারিখের ব্লগ। আমি এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, তো পোস্ট করা হয়নি। তো সোনামা অনেক ফুল তুলে রেডি করে রেখেছিল আর আমি জাস্ট ঠাকুরের খাওয়াটা দেবো, কিন্তু এই ফুলগুলো দিতেই আমরা হিমশিম খেয়ে ফেলি। সোনামা বলেই ধৈর্য ধরে ফুলটা তোলে, নয়তো আমার হলে আমি তো পারবোই না অত ফুল ধৈর্য ধরে তুলতে। আর মামার বাহনদেবকে জামা পরা ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট। আর মাতাজি রান্নাঘরে কি করছে গিয়ে দেখি। সোনামা তো সবজি কাটছে, সবজি সবজি। আমরা সারাদিন শুধু খাবার দাবারের নিয়েই চলি, মানে দুপুর থেকে রাত, রাত মানে সকাল থেকে রাত সবসময় খাওয়া দাওয়ার ব্যাপারেই চিন্তা করি। ঠিক আছে, আমার মায়ের গোলা রুটিটা ভেঙে গিয়ে ওই সত্যি কথা, একটা কাজের সময় একটা কাজ করছি। মা মা ওটা কত সুন্দর করলাম। এটা এটা একদম কিন্তু হেভি হয়েছে, এটা আমার। আর ঠিক আছে, এটাই নয় আমার দিও। তোর জন্যই তো ভটকে গেল। ও আর কিছু না, আমার মা আবার সিরিয়াল দেখতে দেখতে খায়, সিরিয়াল দেখতে দেখতে রান্না করে, সিরিয়াল দেখতে দেখতে সব কিছু, মানে পারলে বাথরুমেও সিরিয়াল ফোনটা নিয়ে আমার মায়ের সিরিয়াল সিরিয়াল দিয়ে দিলে ব্যাস আমার মা সন্তুষ্ট, আর কিচ্ছু চায় না এই জীবনে। আমার মা শুধু একটু সিরিয়াল দেখতে চায়, আর কিচ্ছু না। এরা এরা মা মেয়ে দুজনে একটু সিরিয়াল সিরিয়াল ছাড়া এরা আর কিছু বোঝে না, একটু সিরিয়াল দেখতে দিলে ব্যাস এটা সন্তুষ্ট। আর আমি গড়বড় হওয়া থেকে বেঁচে গেছি। আসলে আমি হাতে পায়ে একটু বেশি লক্ষ্মী, ওর জন্য কোথায় পা ফেলি আর কীভাবে পা ফেলি আমি একটু কানাভাবে ফেলি, তো ওর জন্য ভুলভাল হয়ে যায়। তো আজকে সকালের খাবার দাবার আমার মা করছে। আজকে চা নেই, আজকে চা লাগে, ভাল লাগে না বলো শোনো? আমার চা ছাড়া যেন কেমন কেমন লাগে না, মনে হয় বিস্কুটগুলো মনে হয় কিরকম কাঁদে, ওরে চাটা বানা একটু খা, এরকম মনে। না, কালকে হয়ে গেছে। আমার ক্লাস নিইনি আজকে, নিরামিষ খাওয়া দাওয়া না, ওর জন্য বাড়িতে আছি। কাজদের সাথে মজা করছিলাম। তারপর আমি আর রিমাদি চলে গেছিলাম মায়ের একটু ব্যাংকে, আমাদের কিছু কাজ ছিল, ওখানেই যাচ্ছিলাম দুজনে, দুই জগাই মাধায়। আমি আর রিমাদি ফিরছিলাম, ব্যাংকের কাজ শেষ হয়ে গিয়েছে। তোমরা ভাবছো এইভাবে কেন মুখটা ঢাকছি, আসলে ও সবসময় ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, যতটুকু নিজে আসতে চায় ততটুকুনি ওকে দেখায়। আর এই যে মামা এসেছিল আমাদের বাড়িতে, আমরা কথা বলছি। আজকে দুপুরের মেনুতে ছিল সাদা ভাত, আলু বটবটি ভাজা, আলু মাখা না আলু ভাতে, আর ছিল সোয়াবিনের তরকারি, আমের চাটনি আর স্যালাড। তো আজ নিরামিষ ছিল। আর এই যে আমি মুভি দেখছিলাম, মুভি দেখতে দেখতে খাচ্ছিলাম, আর আমার সোনামা কাঁদছিল। সত্যি ওই সিনটা এমন, সবার চোখে জল চলে আসবে। আমি ভিডিও করছি বলে আমার সোনামা বলছে, আমি কাঁদছি তুই ভিডিও করছিস, হ্যাঁ এরকম বলছিল। আর তারপর সোনামা, দাদাভাই, মামা, মা এরা সবাই খেতে বসে পড়েছিল। আর আমি এই যে রেশন থেকে সবাই ফিরেছি, আর আমি ঘেমে নিয়ে একাকার। আর রুটিগুলো বেলে দিচ্ছিলাম, সোনামা বললো যে একটু রুটি বেলে দে। আর সত্যি কথা বলতে গেলে আমি খুব তাড়াতাড়ি রুটি বেলতে পারি। আর এখানে একটু এডিট করা আছে, ওই জন্য একটু বেশি ফাস্ট দেখাচ্ছে, বাট তা হলেও আমি তাড়াতাড়ি বেলতে পারি। আর আরেকটা কথা আমি সাজেস্ট করব, যারা আমাদের মতন কুড়ে ল্যাথখোর মানুষ, যদি কোনোভাবে ভালো রুটি বা ভালো চা কোনো দিন বানাও, দয়া করে বাড়ির লোককে দেখাবে না আর করে খাওয়াবে না। তো সন্ধেবেলা চা বিস্কুট খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম, পড়তে বসেছিলাম পরে। আর তারপর রাতের মেনুতে ছিল রুটি, আলু ভাজা, বটবটি ভাজা, সয়াবিনের তরকারি। তো এখানেই রাখছি, সবাইকে টাটা।